আসসালামু আলাইকুম। আমি শাম্মী সিদ্দিকা চট্টগ্রাম থেকে বলছি। শাম্মীজ ডেইলি ব্লগ থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি এখানে চাল সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি চাল 4 ভাগের 2 ভাগ সিদ্ধ হওয়ার পরেই নামিয়ে একটি জারে করে পানি ঝাড়তে দিয়ে দিয়েছি। পানি ছাড়া হয়ে গেলে এখন আমি ডিপ ফ্রিজের মধ্যে বা নর্মাল ফ্রিজে করে ঠান্ডা করে নেব। এখানে আমি মাংস ম্যারিনেট করার জন্য প্রথমে মাংস পিচ পিচ করে কেটে নিয়েছি। তারপরে মরিচের গুঁড়া, লবণ, আর তারপরে হলো আদা বাটা, রসুন বাটা, টমেটো কেচাপ, সয়া সস, গোলমরিচের গুঁড়া আর সামান্য লেবুর রস নিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রেখে দেব। যদি আপনাদের হাতে কম সময় থাকে তাহলে আরও কম সময়ের মধ্যেও ম্যারিনেট করে রাখতে পারবেন। ফ্রাইড রাইসের জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি গাজর কুচি, বরবটি কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর রসুন আর আদা কুচি। এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আমি তেলের মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো ভেজে নিব। প্রথমেই সিদ্ধ করে নেব, এরপর একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলব। তো এখানে আমি মাংসগুলো এখন ভাজার জন্য প্রসেসিং করতেছি। আপনারা চাইলে এখানে মুরগির মাংসগুলো আরও ছোটও করতে পারেন। আমি এখানে একটু বড় করে নিয়েছি, আপনারা চাইলে আরও কুচো কুচো করে নিতে পারেন। ম্যারিনেট করা মাংসের মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম সিদ্ধ করার জন্য। এখানে বেশি পানি দিবেন না, অল্প সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে এই মশলাগুলোর সঙ্গে পানি মিশিয়ে নাড়তে চাড়তে থাকবেন, কারণ মশলাগুলো কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাড়াচাড়ার উপরেই আছি, কারণ নাড়াচাড়া বাদ দিলেই কিন্তু এখানে মশলাগুলো এই কড়াইয়ের সঙ্গে লেগে যাবে, আর লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই ম্যারিনেট করা মাংসটা কিন্তু নাড়াচাড়ার উপরেই সিদ্ধ হবে এবং ভাজা ভাজা হবে। এজন্য আপনারা এই নাড়াচাড়ার মাধ্যমে সিদ্ধ করে নেবেন, বেশি পানিও দিবেন না আর নাড়াচাড়া বন্ধ রাখবেন না। ম্যারিনেট করা মাংস থেকে যে পানি আসবে সেই পানি দিয়েই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন আমার ম্যারিনেট করা মাংস থেকে কিন্তু পানি ছেড়েছিল, সেই পানি দিয়েই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, এখন ফ্রাই প্যানে তেল দিয়ে আমি এখানে একটা ডিম ভেজে নেব। তো এই ডিমটা ভেজে নেওয়ার জন্য কিন্তু নাড়তে চাড়তে থাকবেন, ডিমটার জন্য আস্ত ডিম না হয়ে যায়, কারণ এখানে কিন্তু আমি ঝুরঝুরি করে নেব। ডিমটা ঝুরঝুরি করে নিয়ে কিন্তু আমি এইখানে ব্যবহার করব ফ্রাইড রাইসে। তো এখানে আমি ডিমটা ঝুরঝুরি করে নিচ্ছি, আপনারা ওইরকমভাবে ডিম ঝুরঝুরি করে নেবেন। ডিম দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে ডিমটা একদম ঝরঝরে করে নেবেন। ঝরঝরে না করলে কিন্তু এখানে ফ্রাইড রাইসে ইউজ করা যাবে না। আর ফ্রাইড রাইসে কিন্তু ডিমটা এরকম ঝরঝরেই থাকে, এর জন্য আপনারা এরকম ঝরঝরে করে নেবেন। এখন আমি একটা কড়াই নিয়ে নেব, কড়াইয়ে সামান্য পরিমাণ তেল নিয়ে নেব। তেল দেওয়ার পরে আমি এখানে আদা কুচি আর রসুন কুচি ছেড়ে দিয়ে ভালোভাবে নাড়তে চাড়তে থাকবো। এখানে কিন্তু সব মশলাগুলো কিন্তু কুচো কুচো করে নেবেন। আদা আর রসুন এখানে কিন্তু বেশি বড় করবেন না, এখানে কুচো কুচো মশলাই কিন্তু ব্যবহার করা হয়, এজন্য আপনারা এরকম কুচো কুচো করে নেবেন। আবার বাটা মশলা কিন্তু ইউজ করবেন না, এখানে কিন্তু এরকম কুচো কুচো করে মশলা ইউজ করবেন। তো এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে বরবটি দিয়ে দিলাম। বরবটি দেওয়ার পরে এখন আমি গাজর দিয়ে দেব। তো সব কিছু দেওয়া হয়ে গেল, এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আপনারা এখানে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেবেন, তাহলে কিন্তু এই সবজির স্বাদটা কিন্তু খুব ভালো আসে। আমি এখানে গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ। এখানে আস্ত গোলমরিচও দেওয়া যায়, কিন্তু এখানে গুঁড়ো গোলমরিচ ব্যবহার করলে বেশি ভালো হয় স্বাদটা। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেব এখানে মরিচ কুচি। আপনারা বুঝে শুনে লবণ দেবেন, কারণ এখানে কিন্তু আমি ডিম ঝুরঝুরে করার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম, আবার ফ্রাইড রাইস করার সময় লবণ দিতে হবে, আবার মাংসেও কিন্তু আমি ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম। এজন্য এই 3-4টা জিনিসের মধ্যে কিন্তু লবণের কম্বিনেশনটা আপনারা বুঝে শুনে দেবেন। তো আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি এখানে সেই 4 ভাগের 2 ভাগ করা আর সিদ্ধ করা সেই চালটা দিয়ে দিয়েছি, পোলাওয়ের চাল। ফ্রিজে ছিল, ফ্রিজের থেকে বের করে আমি দিয়ে দিয়েছি। ফ্রিজের থেকে কিন্তু বের করে বেশিক্ষণ রাখবেন না, সাথে সাথেই দিয়ে দেবেন, নাহলে কিন্তু এটা দলা হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া, তারপরে টমেটো কেচাপ, সয়া সস।
তা সয়া সস আপনারা কিন্তু এখানে বুঝে শুনে দেবেন, কারণ সয়া সস কিন্তু পরিমাণে বেশি হয়ে গেলে কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে যায়। এজন্য আপনারা সয়া সস দেওয়ার আগে কিন্তু বুঝে শুনে দেবেন যে লবণ কতটুকু দিলেন আর সয়া সস বা কতটুকু দিচ্ছেন। তো আমি এখানে পরিমাণ মতো সয়া সস দিয়েছি আর লবণের পরিমাণটাও ঠিক রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি মাংস, যে মাংসটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এখন আমি খুব ভালোভাবে চালের সাথে এই মাংসটা মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি চাল 4 ভাগের 2 ভাগ সিদ্ধ করে নিয়েছিলাম। আপনারা প্রথমেই ভিডিওতে দেখেছেন। এখন কিন্তু আমি চাল আর 2 ভাগ খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি সেই ডিমটা, যে ডিমটা আমি ঝোড়া করে নিয়েছিলাম। সেই ডিম ঝোড়াটা এখন আপনারা দিয়ে দেবেন। শেষ পর্যায়ে কিন্তু ডিম ঝোড়াটা দিতে হয়। তো আমি এখানে ডিম ঝোড়াটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছিলাম চালের সাথে আর মাংসের সঙ্গে। সব কিছু মিশিয়ে দেওয়া হয়ে গেছে, আমার রান্নাও কমপ্লিট। এখন আমি পরিবেশনের পালায় চলে যাব। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার পেজটি ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকুন। আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আসুন। এত সময় সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।